হাই ফ্রেন্ডস, দেখো আজকে বৃহস্পতিবারে পুজো করে নিয়েছি। দর্শন করে নেব আজকে ভগবানকে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এখানে রয়েছে বজরংবলী, আর এখানে মা কালী, আর এখানে মিষ্টি রাধা মাধব, আর এই যে আমার লাড্ডু গোপাল, গোপাল সোনা। এই যে আজকে মা লক্ষ্মীকে দেখো গাঁদা ফুলের মালা দিয়ে পুজো দিয়েছি ঘট বসিয়ে। এখানে কার্তিক রয়েছে, এখানে গণেশ, এখানে মহাদেব, আর এখানে নারায়ণ। আমার গাছগুলো দেখানো হয়নি, দেখে নাও গাছগুলো কেমন রয়েছে। এইটা রয়েছে ছোট্ট জোয়ার ভাটা ফুলের গাছ, ডাইনো ব্লক। এটা রয়েছে একটা হলুদ জবা ফুলের গাছ। এখন খুব রোদ, তাই দুবেলা জল দিতে হয় গাছগুলোতে। এখানে একটা শশার দানা ফেলেছিলাম, শশার বীজ থেকে চারা বেরিয়েছে। এখানে চড়াই পাখিরা সব কুড়ি খেয়ে নেয়, তাই ওদেরকে ধান খেতে দিয়েছি। এখানে রয়েছে জবা ফুলের গাছ, এটা লাল জবা ফুলের গাছ। রয়েছে গোলাপি জবা ফুলের গাছ, অনেক প্রচুর কুড়ি হয়েছিল, কিন্তু চড়াই পাখি একটা কুড়িও রাখেনি, সব কুড়ি খেয়ে নিয়েছে। তাই প্রত্যেকটা জানলাতেই ওদেরকে ধান, ডালিয়া, জল খেতে দিয়েছি। জানি না এবার কুড়ি হলে ফুল পাবো কিনা। এখানে গোলাপ গাছের ডাল থেকে ছোট্ট ছোট্ট কলি বেরিয়েছে। এখানে উচ্ছে গাছ বেরিয়েছে ডানা থেকে। এখানে রয়েছে আরেকটা মিনি গোলাপ গাছ। একটা মানি প্ল্যান্ট গাছ, এটাও জলে রেখেছিলাম, গ্রোথ হয়েছে, আর বাকিগুলো থেকেও ছোট ছোট পাতা বেরিয়েছে। আর সব থেকে ভালো হচ্ছে এই মানি প্ল্যান্ট গাছটা, এটা খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে। আর এখানে রয়েছে তুলসী গাছ, পুজো করে ধূপকাঠি দিয়ে দিয়েছি তুলসী গাছেও। আর এখানে দেখো আরও একটা উচ্ছে গাছ বেরিয়েছে, আর সেটা এই রজনীগন্ধারও আমি মূল লাগিয়েছিলাম, সেখান থেকেও পাতা বেরিয়েছে। সেই পাতাকে জড়িয়েই এই উচ্ছে গাছটাও বড় হচ্ছে। আর এখানে রয়েছে একটা টমেটো গাছ, এটাও একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম। টমেটো গাছটারও ফুল খেয়ে নেয় চড়াই পাখি, তাই জানলা থেকে নামিয়ে রেখেছি। এখানেও হলুদ ফুল এসছে। আর এখানে রয়েছে একটা গোলাপ গাছ, এগুলো থেকেও নতুন পাতা বেরিয়েছে। আর এই যে সেই ছোট্ট টগর গাছটা, যেটা এক আঙুল একটা চারা এনে আমি চাউমিনের প্যাকেটে পুঁতেছিলাম, সেটা এখন রিপোর্টিং করার পর এত বড় হয়ে গেছে। আর এটা রয়েছে আমার গন্ধরাজ ফুলের গাছ, এখান থেকেও নতুন পাতা বেরোচ্ছে। মাঝে মাঝে আমি একটু চাল ধোয়া জল দিয়ে দিই, ভালো গ্রোথ হয় তার জন্য। আর এখানে আরেকটা গোলাপ গাছ রয়েছে। আর এখানে রয়েছে ছোট্ট নয়নতারা ফুলের গাছ, সেইটাও চারা এনেছিলাম, এটা এত বড় হয়ে গেছে। আর ফ্রেন্ডস, এখানে দেখো কতগুলো শশার দানা আমি পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু অনেকগুলোই চারা বেরিয়েছে। চারাগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর এখানে রয়েছে জুঁই ফুলের গাছ, গাছটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন এটাকে কাটিং করে দেওয়ার পর নতুন কিছু পাতা বেরিয়েছে। জানি না এটা ভবিষ্যতে আর গ্রোথ নেবে কিনা, চেষ্টা করব এটাকে যত্ন করার আরও। আর এই প্যাকেটটাতে আমি আদা গাছের টুকরো পুঁতে দিয়েছিলাম, আদার টুকরো, ছোট্ট ছোট্ট চারা বেরোবে, একটা বেরিয়েছে, জানি না আর বেরোবে কিনা। আর এইখানে রয়েছে লাউ গাছ, লাউয়ের দানা পুঁতেছিলাম, সেখান থেকে কিন্তু জানলায় একটা
লাউ গাছ হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানে একটা তুলসী গাছ রয়েছে, এটাও আস্তে আস্তে বড় হচ্ছে। আর একটা রয়েছে আমার এখানে লঙ্কা গাছ, এটাও আমি লঙ্কার দানা ফেলেছিলাম, কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা রোদে শুকিয়ে দানাটা ফেলেছিলাম, এখান থেকে ওটা লঙ্কার চারা বেরিয়েছে, গাছ হয়েছে। আর এখানেও একটা রয়েছে রজনীগন্ধার মূল পুঁতেছিলাম, ওটা থেকেও পাতা বেরিয়েছিল, কিন্তু চড়াই পাখি পাতাগুলোও ছাড়েনি, সেটাও খেয়ে নিয়েছে। দেখুন কি অবস্থা করেছে। কেমন লাগলো? আর এখানে রয়েছে আজকে পুকুরের ভিউ। কেমন লাগলো জানিও সবাই ভিডিওটা। আরও ভিডিও এরকম পেতে চাইলে আমাকে জানিও কমেন্টসে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই।